কোনো ব্যক্তি যখন কোনো অতিথি বাড়ি যায় তখন তারা মিষ্টি নিয়ে যায়। আমরা পেঁয়াজ আর এক বস্তা আলু নিয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে বাবা মা আমি আমরা তিনজন যাব বোনের শ্বশুর বাড়ি, বোনের সঙ্গে দেখা করতে, প্লাস একটা নিমন্ত্রণ খেতে। কোনো ব্যক্তি যখন কোনো অতিথি বাড়ি যায় তখন তারা हमारे মিষ্টি নিয়ে यहाँ যায়। আমরা পেঁয়াজ আর এক ऐसा বস্তা ही আলু নিয়ে होता है। যাচ্ছি। তারপর আমরা টোটো করে রওনা দিলাম যাওয়ার জন্য। বাজার থেকে মিষ্টি নিয়ে এলাম, যেহেতু খালি হাতে যাওয়া যায় না তাই মিষ্টি নিতেই হলো। আমি বাবাকে দেখিয়ে দিচ্ছিলাম যে কি মিষ্টি নিতে হবে, যেহেতু আমি ওখানে গিয়ে খাবো। আমার আবার একটা প্রবলেম আছে, কোথাও গেলে আমার কানে হেডফোন দিয়ে গান না শুনলে আমার একটু ভালো লাগে না। টোটোতে উঠার পর আমি চোখে কালো চশমা পরলাম, যাতে আমি যার দিকে তাকাবো সে যেন আমাকে বুঝতে না পারে আমি দিকে তাকাচ্ছি। যাওয়ার সময় দেখলাম যে রাস্তায় কাজ হচ্ছে, তাই একটু জ্যামে আটকে গেছিলাম। নবদ্বীপের এই মন্দিরটিতে আমি একবারও যাইনি, তাই একবার গিয়ে ভাবছি ঘুরে আসবো। গৌরাঙ্গ সেতু পার করার সময় দেখলাম যে আমাদের টোটোর থেকে সাইকেল আগে চলে যাচ্ছে। গৌরাঙ্গ সেতুর ব্রিজের নিচে দেখলাম যে গঙ্গার চর পড়ে গেছে, মাটি দেখা যাচ্ছে। এখন দেখি টোটোরও টোল ট্যাক্স না, আমার মনে হয় কদিন পরে বাইকেরও টোল ট্যাক্স চাপাবো। রাস্তার পাশে গামছাগুলো যেভাবে হাওয়াতে উঠছিল খুবই সুন্দর লাগছিল। যেতে যেতে আমি একটি ইট ভাটা দেখতে পেলাম। আর ভাবছিলাম যখন আমি বাড়ি করবো তখন আমি ঠিক এখান থেকে ইটটা কিনে নিয়ে যাবো 5 বছর পর। আই লাভ CMCB এর মানে কি অনেক খোঁজার পরেও আমি খুঁজে পেলাম না। আমি দেখলাম যে কি বড় একটি নদী। ও নো নো, সরি সরি সরি, এটা পুকুর ছিল। আমার মনে হয় বটগাছটি খুবই পুরনো। বটগাছটি যেভাবে ঝুড়ি নেমেছে আর নিচে একটি মন্দিরও আছে। মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় কি একটা প্যান্ডেলের মতো দেখাচ্ছিল, কে আবার চোখের সামনে গামছা জামা কাপড় নেড়ে দিয়ে। আমি উকি মেরে দেখছিলাম দাদার ড্রামে খাঁটি দুধ নাকি জল মেশানো। মিস হয়ে গেল। কদিন আগে আসলে আমি মঠের মেলাটা আমি দেখতে পেতাম। পেট্রোল পাম্পের পাশে টোটো আস্তে আস্তে যাচ্ছিল। আমি ভাবলাম টোটোতে পেট্রোলই ভরবে নাকি, যেহেতু টোটো টোল ট্যাক্স নিয়ে শুরু করেছে। আমাদের পাশ দিয়ে বাসটি খুবই স্পিডে বেরিয়ে গেল, তাই আমি একটু জুম করে দেখলাম যে বাসটার নাম কি। আমি জানি না গাছটার কি নাম, দূর থেকে দেখে মনে হচ্ছে পুরো ফুলকপির মতো। টোটো আর ভটভটি ভ্যান যেভাবে পাশ কাটাচ্ছিল আমার মনে হয় টোটো উল্টে না যায়। কয়েক ঘন্টা যাত্রা করার পর তারপর আমি পৌঁছলাম আমার গন্তব্যস্থলে, মানে আমার বোনের শ্বশুর বাড়ি। যেতে না যেতে দেখি আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা বেলের শরবত রেডি, তাই আমি টাইম নষ্ট না করে খেয়ে নিলাম চোখ বুঝে। এই নমস্কার কর, নমস্কার কর ঠাকুর, নমস্কার কর, ভালো করে ভালো করে। বোনের সাথে দেখা করার পর তারপরে আমরা চলে গেলাম নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে। আমি তো সম্পূর্ণ দেখে অবাক, চারিদিকে মাঠ, মাঠের মাঝখানে রেস্টুরেন্ট। ও মাই গড! আমরা পৌঁছানোর পর আমাদের গাড়ির ড্রাইভার বসে বসে এখানে রেস্ট নিচ্ছে। ভাইকে বললাম যে চল একটু সামনে থেকে ঘুরেছে। ভাই বলছে হসপিটালে যাবো, নাহলে আমি যাবো না। আমাদের প্রচন্ড খিদে লেগেছিল, আমার মাথার মধ্যে ঘুরছিল যে কখন আমি খেতে বসবো। আমি আর ওয়েট করতে পারলাম না, ফাইনালি আমি প্রথম বইটাকে খেতে বসে বললাম। আবার প্রথমে আমাদের দিল 500 ml একটি জলের বোতল, তারপর দিল টিস্যু আর হজমলা, তারপর সাথে লেবু দিল। লেবু দেওয়ার পরে ভাত দেওয়া শুরু করলো। ভাতটা এতটাই গরম ছিল যে দেখুন ভাই গরম ভাত খাওয়া শুরু করলো। খেতে বসে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, কারণ আমার সামনের টেবিলে একটি মেয়ে ও তার মা বসেছিল। আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল মনে হয় আমি একটা এলিয়েন, কি না অপরাধ করেছি আমি। খাবার তরকারিগুলো কিন্তু অতটা বেশি ঝাল হয়নি, কেন জানি না আমার মুখ প্রচন্ড ঘেমে যাচ্ছিল খেতে গিয়ে। আমাদের টেবিলে সবার আগে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তারপর টিস্যু দিয়ে আমি নাক মুখ চোখ ভালো করে মুছে নিলাম গাল। আমি আর ভাই ফাঁকা জায়গায় একটু চেয়ারে বসে রেস্ট করছিলাম। ভাইরা যেহেতু বাড়ি চলে যাবে, আমি আর মা কালকে বাড়ি যাবো। সন্ধ্যার সময় আমি একটু বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। 3 কিলোমিটার যাওয়ার পরে ব্যাক করার সময় আমি রাস্তা ভুলে গেছিলাম। ফেরার সময় বোন আমাকে বলেছিল ওর জন্য 1 প্লেট চাউমিন আনতে, সেটা নিচ্ছিল। পরের দিন সকালে খাওয়া দাওয়া করে আমি আর মা রওনা দিলাম বাড়ির দিকে। যাওয়ার সময় দেখলাম যে মনে হয় এখানে কিসের একটি মেলা বসেছে। আমার কি, আমি তো বাড়ি যাচ্ছি, আমার দেখে লাভ আছে? ঘাটে পৌঁছে প্রথমে আমরা দুটো টিকিট কেটে নিলাম, নেওয়ার পরে তারপরে আমরা নৌকাতে উঠে পড়লাম। ঘাটে পৌঁছাতে না পৌঁছাতে দেখলাম যে নৌকায় লঞ্চে প্রচন্ড ভিড়, সবাই মনে হয় মায়াপুর যাচ্ছে। কেউ যদি আমাকে বলতো মায়াপুর যাবি? ঘাট পার করার পরে আমরা যেতে লাগলাম অটো স্ট্যান্ডে অটো ধরার জন্য। এখানে দেখি তো মেলার মতো প্রচন্ড ভিড়। আমরা অনেক কষ্ট করে ভিড়ের মধ্যে একটি টোটো পেলাম, টোটো করে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে দেখলাম যে বাস আধা ঘন্টা পরে ছাড়বে, তাই ভাবলাম আধা ঘন্টা রেস্ট নিয়ে নি। বাসটি স্টেশনের পাশে দাঁড়ালো প্যাসেঞ্জার তোলার জন্য। আমি টাইমটি দেখে নিই, বাসটির গতিবেগ ছিল ঘন্টায় 60 কিলোমিটার/আওয়ার। আজকে আমার খুব জার্নি হয়ে গেছে, তাই আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। তো বন্ধুরা টাটা, ভিডিওটি কেমন হলো তোমার কমেন্ট করে জানি।